আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমরা রাইট ফর্ম অফ ভার্বের সবচেয়ে বিরক্তিকর দুইটা রুল নিয়ে আলোচনা করব। আমার মনে হয় এমন কোনো ছেলেপেলে নাই যারা এই রুলটাতে বিপাকে পড়েনি। তো প্রথম রুলটা কি দেখুন, বাক্যে যদি উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, ইন অ্যাডিশন টু, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, ইনক্লুডিং টু, এক্সক্লুডিং থাকলে প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব হবে। তো দেখুন এক্সাম্পল, রতন অ্যালং উইথ হিজ চিলড্রেন হ্যাজ কাম টু ঢাকা। এখানে সাবজেক্ট কয়টা? একটা হচ্ছে রতন, একটা কি হিজ চিলড্রেন। তাহলে এখানে আমাদের কনফিউশনটা লাগে কি হবে, এই রতনের অনুযায়ী কি আমরা হ্যাজ বসাবো নাকি এই যে চিলড্রেনের অনুযায়ী হবে? যেহেতু আমরা পড়লাম রুল অনুযায়ী কি হবে যে এইসব যদি থাকে তাহলে প্রথম সাবজেক্ট অনুসারে হবে। তাহলে এই যে অ্যালং উইথ যদি থাকে তাহলে এই রতন অনুযায়ী হবে। তাহলে রতনের সাথে কি হবে, হ্যাভ হবে নাকি হ্যাজ হবে? অবশ্যই রতনের সাথে হ্যাজ হবে। কেন হবে? রতন হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর সাথে অবশ্যই কি হয়, হ্যাজ হবে। তাহলে এটা আমাদের রাইট। এরপরটা দেখুন, দ্য টিচার্স অ্যাজ ওয়েল অ্যাজ মাই ফাদার ওয়াজ ওয়ার দেয়ার। তাহলে কি হবে? তাহলে অ্যাজ ওয়েল অ্যাজের আগে কোন সাবজেক্টটা আছে? দ্য টিচার্স। এটা কি সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই প্লুরাল। তাহলে ওয়াজ হবে কি প্লুরালের সাথে নাকি ওয়ার হবে? অবশ্যই ওয়ার হবে। এরপরটা দেখুন, দ্য প্রাইস ইনক্লুডিং ট্যাক্সেস আর রিজনেবল। তাহলে ইনক্লুডিংয়ের আগে কি আছে? দ্য প্রাইস আছে। সাবজেক্টটা কি? দ্য প্রাইস। এটা কি সিঙ্গুলার, তাহলে অবশ্যই কি বসবে? ইজ বসবে। এরপরটা দেখুন, রহিম ইন অ্যাডিশন টু হিজ ফ্রেন্ডস ওয়ার কামিং। তাহলে ইন এডিশন টু এর আগে কি আছে? রহিম সাবজেক্ট অনুযায়ী আছে। তাহলে কি হবে? অজ হবে নাকি ওয়ার হবে? অবশ্যই অজ হবে। তো এই ছিল আমাদের প্রথম নিয়মটা। এখন আমরা প্রথমটার বিপরীত নিয়মটা দেখব। দেখুন, বাক্যে যদি আইদার ডট ডট অর, নাইদার ডট ডট নর, নট অনলি ডট ডট বাট অলসো, নট ডট ডট বাট থাকলে শেষের সাবজেক্ট অনুসারে ভার্ব হয়। তাহলে এগুলো যদি বাক্যের ভেতর থাকে তাহলে পরের যে সাবজেক্টটা আছে সেই অনুযায়ী কী হবে? ভার্ব হবে। এক্সাম্পল দেখুন, আইদার রহিম অর হিজ ফ্রেন্ডস আর গিলটি। তাহলে এখানে সাবজেক্ট কে কে? রহিম এবং হিজ ফ্রেন্ডস। তাহলে কোনটা হবে? ইজ হবে নাকি আর হবে? অবশ্যই আর হবে, যেহেতু আমাদের শেষের সাবজেক্ট কি? হিজ ফ্রেন্ডস। পরেরটা দেখুন, নাইদার দ্য টিচার নট দ্য স্টুডেন্টস আর রেডি। তাহলে এখানে কি হবে? দ্য টিচার হচ্ছে প্রথম সাবজেক্ট, দ্য স্টুডেন্টস কি সেকেন্ড। তাহলে যেহেতু সেকেন্ড সাবজেক্ট অনুসারে কি হবে? আমাদের ভার্ব হবে। তাহলে কি হবে? আর হবে। নট অনলি রিয়া বাট অলসো হার ফ্রেন্ডস নো কেসে নোস মি। কী হবে এখানে? প্রথমে সাবজেক্টটা কি রিয়া, পরেরটা কি হার ফ্রেন্ডস। তাহলে অবশ্যই পরের সাবজেক্ট অনুযায়ী হবে, নো হবে। থার্ড পারসনের সাথে কি হয়? যদি প্লুরাল হয় থার্ড পারসন তাহলে সেখানে আমাদের নো হবে। নট প্যারেন্টস বাট দ্য চিলড্রেন আর রেসপন্সিবল। এখানে কি হবে? প্যারেন্টস তো প্লুরাল, দ্য চিলড্রেন কি? চিলড্রেনটাও প্লুরাল, এটা ভুল করে ইজ লেখেন না, এখানে আর হবে। যেহেতু সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী হবে, সেকেন্ড সাবজেক্টটা আমাদের কি এখানে? প্লুরাল, তাহলে আর হবে। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটাকে ফলো দিতে ভুলবেন না এবং আমাদের কোর্স। আসসালামু আলাইকুম।